দেশের উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে আজ রাতে বৃষ্টি হতে পারে। ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 30%। এছাড়াও 6 মের পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, চলতি মাসে বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দেন তিনি জানান, বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হলে মে মাসে তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। অন্যথায় ছোট থেকে মাঝারি অথবা দু একটা তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। রাত 12টার পর দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টি সহ বজ্রবৃষ্টি বৃদ্ধি পেতে পারে এবং 6 তারিখের পর 7 তারিখ থেকে একদম 11 তারিখ পর্যন্ত অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বাংলাদেশে অব্যাহত থাকবে। গত 1 এপ্রিল থেকে আজকের 4 মে পর্যন্ত সারা বাংলাদেশে তাপপ্রবাহ অব্যাহত ছিল। এই যে দীর্ঘ ব্যাপ্তিকাল বিশিষ্ট যে তাপপ্রবাহ, তা গত 76 বছরে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। সুতরাং সমগ্র বাংলাদেশ উত্তপ্ত হয়ে আছে। সুতরাং এই উত্তপ্ত পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। তবে আশার আলো হলো যে গতকাল বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হয়েছে। তবে পশ্চিম দিকে যেহেতু কোনো বৃষ্টিপাত ছিল না, সেই কারণে ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল, রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের তাপপ্রবাহ অব্যাহত ছিল। এবং এই যে বিদ্যমান তাপপ্রবাহ, এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হইল পশ্চিমা লঘুচাপের ফলে সৃষ্ট বজ্রঝড়। যদি পশ্চিম দিকে অর্থাৎ বিহার, ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের রাজশাহী, রংপুর অথবা যশোর, কুষ্টিয়া, খুলনা এইসব জায়গায় বজ্রঝড় তৈরি হয়, এই বজ্রঝড়ের বৈশিষ্ট্য হলো তারা উত্তর পশ্চিম দিক থেকে অথবা পশ্চিম দিক থেকে ক্রমশ পূর্ব অথবা উত্তর পূর্ব দিকে ধাবিত হয়, কখনো দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে ধাবিত হয়ে বাংলাদেশের যে তাপমাত্রা তাকে অবনমন করে স্বস্তিদায়ক পরিস্থিতির সৃষ্টি করে। যেহেতু আমাদের উত্তর, পশ্চিম অথবা পশ্চিম দিকে এই ধরনের বজ্রঝড় তৈরির প্রবণতা কমে গেছে এপ্রিল মাস জুড়েই, কারণ আপনারা জানেন এপ্রিল মাসে গড়ে 9 দিন বজ্রঝড় হওয়ার কথা, কিন্তু এইবার আমরা বড় ধরনের একটি বজ্রঝড় এপ্রিল মাসে পেয়েছি এবং ছোটোখাটো যে শক্তিমাত্রার ঝড় সিলেট এবং চট্টগ্রাম হয়েছে। ফলে বিদ্যমান তাপপ্রবাহের যে আমাদের জলবায়ুগত বৈশিষ্ট্যগুলি অনুযায়ী এই বজ্রমেঘ কম হলে তাপপ্রবাহ প্রলং হয় এবং অনেক দিন ধরে বাংলাদেশের উপর থেকে চলতে থাকে। তবে আশার আলো হলো যে আজকের সন্ধ্যার পর 5 থেকে 6 ঘন্টা এদিক সেদিক হতে পারে, কারণ এই সিভিয়ার বজ্রঝড়ের লোকেশন অ্যান্ড টাইম স্পেসিফিক ফোরকাস্টের ক্ষেত্রে 6 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমরা তো এখন অনেক আগেই বলে দেই, আমরা আশা করি আজকের রাত 12টার পর দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টি সহ বজ্রবৃষ্টি বৃদ্ধি পেতে পারে এবং ক্রমশ 6 তারিখ থেকে সেটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং 6 তারিখের পর 7 তারিখ থেকে একদম 11 তারিখ পর্যন্ত অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বাংলাদেশে অব্যাহত থাকবে। তবে এইসব বজ্রঝড়ের আয়ুষ্কাল আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা থাকে। সেই কারণে আপনাদেরকে আমরা আমাদের পর্যবেক্ষণ ব্যবস্থা এবং গাণিতিক মডেলের পূর্বাভাস অনুযায়ী বলতে চাচ্ছি যে এই যে বজ্রঝড়ের প্রবণতা বৃদ্ধি পাবে, 6 তারিখের পরে তাপপ্রবাহ সারা বাংলাদেশেই না থাকারই সম্ভাবনা কম, তবে বিচ্ছিন্নভাবে দেশের পশ্চিমাঞ্চলে 2-1 জায়গায় থাকতে পারে। 6 তারিখ থেকে যে বিদ্যমান তাপপ্রবাহ তা কমে যাবে এবং তীব্রতাও কমে যাবে, তাপমাত্রা
34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। তবে এই বজ্রঝড় কিন্তু অনেক সময় আপনাদের মাধ্যমে জনগণকে সচেতনতামূলক আমরা বলতে চাচ্ছি যে এই বজ্রঝড় যদি হয় তাহলে এর সাথে থাকে বজ্রপাত। সুতরাং আপনারা জানেন যে রিসেন্ট ইয়ার্সে বজ্রপাতজনিত মৃত্যু হার বৃদ্ধি পেয়েছে। শুধু মানুষই মারা যাচ্ছে না, গবাদি পশু মারা যাচ্ছে এবং পাখি মারা যাচ্ছে শিলাবৃষ্টির কারণে। সেই কারণে এই যে 6 তারিখ থেকে বজ্রঝড়ের যে তীব্রতা বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে বজ্রপাত হবে, অস্থায়ীভাবে দমকা ও বাতাস ও ঝোড়ো হাওয়া থাকবে, কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। সেই কারণে এই বজ্রপাত দেখে সবাইকে চিনতে হবে, কারণ উত্তর পূর্ব পাশে অথবা উত্তর পশ্চিম দিকে যদি বজ্রমেঘ তৈরি হয়, কালো নিম্বাস মেঘ বলি অথবা কিউমুলাস নিম্বাস বলি অথবা আমরা থান্ডার সেল বলি, অথবা আমরা পাহাড়ের মতো হিমালয় বিশিষ্ট উঁচু বিশিষ্ট মেঘ যদি আমাদের উত্তর পশ্চিমাঞ্চল অথবা আমাদের পশ্চিমাঞ্চলে কিংবা পূর্ব অথবা উত্তর পূর্বাঞ্চলে তৈরি হয়, সেই বজ্রমেঘ দেখে চিনতে হবে এবং এই বজ্রঝড়কে থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই তাকে ঘরে অবস্থান করতে হবে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সতর্কবার্তা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলতে হবে। কারণ আমরা রোজ 4 বার এই বজ্রঝড়জনিত আমরা সতর্কবার্তা দিয়ে থাকি। পাশাপাশি তাৎক্ষণিকভাবে নাউকাস্টিং করে থাকি যে এই অঞ্চলের উপর দিয়ে বজ্রঝড় প্রবাহিত হবে, সুতরাং সেই সতর্কবার্তা মানতে হবে। কোনো কর্মী এই বজ্রঝড়ের সময় খোলা মাঠে থাকা যাবে না, কোনো কর্মী বড় গাছের নিচে দাঁড়ানো যাবে না। যদি বজ্রঝড় খুব নিকটে আসে তাহলে অবশ্যই আপনি যদি খোলা মাঠে অবস্থান করেন, সেক্ষেত্রে হাঁটু গেড়ে বসতে হবে, প্রয়োজনে বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে খুব নিচু হয়ে থাকার চেষ্টা করতে হবে। তবে ঘর সবচেয়ে নিরাপদ জায়গা। বজ্রমেঘ দেখার সাথে সাথে যেহেতু এর আইসকাল অনেকটাই কম, আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে যে এলাকায় বজ্রঝড় তৈরি হয় কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। সুতরাং এই স্বল্প সময়ে সে যদি সাবধানতা অবলম্বন করে তাহলে বজ্রঝড়জনিত যে প্রাণহানি তা বহুলাংশে কমে যাবে। আপনারা জানেন যে মে মাসে গড়ে 13 দিন বজ্রঝড় হয়। সুতরাং আমরা মনে করি যে এইবার মে মাসে বজ্রঝড়ের সংখ্যাটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং বজ্রঝড়ের সংখ্যা যদি স্বাভাবিক হয় তাহলে সারফেস টেম্পারেচার সহনীয় মাত্রায় থাকবে, বিদ্যমান তাপপ্রবাহ হবে, তবে লং ডিউরেশনের মতো তাপপ্রবাহ হওয়ার এ মাসে সুযোগ অনেকটাই কম। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই এই যে বজ্রঝড় জনিত যে আশঙ্কার কথা বললাম সেইগুলো যাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা মেনে চলে, তাহলে এই প্রাণহানি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। আমরা 24 আওয়ার্সের জন্য তো পূর্বাভাস দিয়ে থাকি, ইভেন আমরা 72 ঘন্টার জন্য পূর্বাভাস দিয়ে থাকি এবং আমরা আউটলুক ফর এক্সটেন্ডেড 5 ডেজ অর্থাৎ 1 সপ্তাহ পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি যে 24 আওয়ার্সের মধ্যে সিলেটের কিছু কিছু জায়গায়, তাছাড়া চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ এবং রংপুরের 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাত 12টার পরে বৃষ্টিপাতের তীব্রতা একটু বৃদ্ধি পেতে পারে। আগামীকাল থেকে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেয়ে 6 তারিখ থেকে সারা বাংলাদেশে অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই বৃষ্টিপাতের যে বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাচ্ছি, আমরা মনে করি যে আমাদের এই বজ্রঝড় 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত দেশের কোনো অঞ্চলে প্রায় প্রতিদিনই বজ্রঝড় হবে এবং বিদ্যমান তাপপ্রবাহ থেকে কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হবে। তবে বজ্রঝড় সংক্রান্ত আশঙ্কার বিষয়ে যেটা বললাম, অবশ্যই তাদেরকে এই বজ্রঝড়জনিত আসন্ন বিপদ থেকে যাতে তারা সাবধান থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। আপনাকে ধন্যবাদ। দেখুন, গড় তাপমাত্রা এপ্রিলেও তো 33.2 ডিগ্রি সেলসিয়াস। তবে এপ্রিল এবং মে মাসে গড় তাপমাত্রা যাই থাকুক না কেন, গড় তাপমাত্রা থেকে যদি আমরা মনে করি যে অ্যাটলিস্ট 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা উঠে যায়
এবং তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস বা তার ঊর্ধ্বে ওঠে, তখন তাকে আমরা তাপপ্রবাহ বলে থাকি। একে এক্সট্রিম টেম্পারেচার কন্ডিশন বলে। সুতরাং প্রতি বছরই এই গড় তাপমাত্রার চেয়ে এপ্রিল এবং মে মাসে আমাদের যে 1948 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে ডাটা ব্যাংক আছে, তাতে পরিলক্ষিত হয় প্রতিবারই এই গড় তাপমাত্রার চেয়ে সর্বোচ্চ তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। তখনই এক্সট্রিম টেম্পারেচার কন্ডিশন বিরাজমান হয়, তখন আমাদের তাপপ্রবাহের অ্যালার্ট মেসেজ দিয়ে থাকে। এবং মে মাসেও আমরা আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলেছি যে 2 থেকে 3টি স্বল্পমেয়াদী মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং 1 থেকে 2টি তীব্র অথবা অতি তীব্র তাপপ্রবাহর সম্ভাবনা রয়েছে। তবে যদি বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হয় অথবা যদি কোনো রকম ঘূর্ণিঝড় যদি বঙ্গোপসাগরে তৈরি হয়, তাহলে এই যে বৈশিষ্ট্যগুলি তার চরম ব্যত্যয় ঘটতে পারে। আপনাকে তো বললাম যে ঢাকায় আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা 30%, 70% সম্ভাবনা কম। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের তীব্রতা, টাইম অ্যান্ড লোকেশন স্পেসিফিক পূর্বাভাস আরও সুন্দরভাবে বলা যাবে ঢাকার জন্য। কারণ আপনাদের জানতে হবে, এই জন্য আমরা সবসময় বলি যে বজ্রঝড়ের পূর্বাভাস যেহেতু হাইলি লোকালাইজড, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় তৈরি হয়ে স্থানীয়ভাবে বৃষ্টিপাত ঘটাতে পারে। সেই কারণে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে অথবা নাউকাস্টিং করে আমরা জনগণকে অবহিত করি, একে বলা হয় নাউকাস্টিং। সেই কারণে এই সব তীব্র ঝড় কোনো সময় খুবই স্থানীয় পর্যায়ে সংঘটিত হয়, অন্য জায়গায় তার কোনো প্রভাব পড়ে না। সেই কারণে এই বজ্রঝড়ের টাইম অ্যান্ড লোকেশন স্পেসিফিক পূর্বাভাস 6 ঘন্টা আগে খুব সুন্দরভাবে দেওয়া যায়। তবে অন্য সময় তার আবর্তনের বৈশিষ্ট্যগুলি, অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন, কনভার্জেন্স অ্যান্ড আদার মেট্রোলজিক্যাল রিজনস আমরা অনুধাবন করতে পারি এবং আমরা অনেক সময় 24 ঘন্টা আগেও আমরা কালবৈশাখী ঝড়ের 48 ঘন্টা আগেও কালবৈশাখী ঝড়ের ওয়ার্নিং দিয়ে থাকি। তবে ঢাকায় আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা 30%, 70% সম্ভাবনা কম। তবে অনেক সময় এই 30%ও 100% হওয়ার সুযোগ তৈরি হয়।